ইরানকে দমাতে গিয়ে এবার কি নিজের সামরিক শক্তিকেই বিপদের মুখে ফেলেছে যুক্তরাষ্ট্র? একের পর এক মার্কিন ড্রোন হারানো থেকে শুরু করে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্রের ব্যবহার, ইরান যুদ্ধের খরচ যেন দিন দিন আরও ভারী হচ্ছে ওয়াশিংটনের জন্য। সবচেয়ে বড় ধাক্কা এসেছে হরমুজ প্রণালীর আকাশে, যেখানে মাত্র কয়েক মাসেই যুক্তরাষ্ট্র হারিয়েছে ৪৫টি MQ-9 রিপার ড্রোন। শুধু ড্রোন নয়, কমছে টমাহক, প্যাট্রিয়ট ও থার্ডের মতো গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদও। তাহলে ইরানকে চাপে ফেলতে গিয়ে উল্টো যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতাতেই কি ফাটল ধরছে? ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে যেয়ে ৪৫টি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, যা মোট রিপার ড্রোন ব্যবহারের প্রায় ২৫%। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টকে এমন তথ্য দিয়েছেন এ বিষয়ে অবগত ৩ মার্কিন কর্মকর্তা। নজরদারি ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার কাজে ব্যবহৃত এসব ড্রোনের প্রতিটির দাম সেন্সর ও অস্ত্রের ধরন অনুযায়ী $৩ থেকে $৫ কোটি। ফলে ক্ষতির পরিমাণ $১৩০ কোটিরও বেশি হতে পারে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদন অনুযায়ী ড্রোনগুলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ এবং বর্তমানে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার বড় কেন্দ্র হরমুজ প্রণালীর আশেপাশে ব্যবহার করা হচ্ছিল। রিপার ড্রোন ধীরগতি সম্পন্ন এবং অনেক সময় নিচু উচ্চতায় থাকে, তাই এগুলো ইরানের সামরিক বাহিনী এবং ইয়েমেন ও ইরাকে তাদের মিত্রগোষ্ঠীগুলোর জন্য তুলনামূলক সহজ লক্ষ্য হয়ে উঠেছে। তবে আরেক মার্কিন কর্মকর্তা বলেছেন, সব ড্রোন ভূপাতিত হয়নি। কিছু ড্রোন অপারেটরদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিধ্বস্ত হয়েছে। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের উপরও চাপ বাড়িয়েছে। সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী যুদ্ধের প্রথম মাসে যুক্তরাষ্ট্র ৮৫০টির বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১০০০-এর বেশি পেট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এতে দীর্ঘ পাল্লার হামলা ও আকাশে প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ মজুদ কমে গেছে। পেন্টাগন আনুষ্ঠানিকভাবে অস্ত্রের ঘাটতির খবর অস্বীকার করেছে। তবে ট্রাম্প প্রশাসন যুদ্ধের খরচ ও অস্ত্র পুনরায় মজুত করতে কংগ্রেসের কাছে কয়েক বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থ চেয়েছে। গত ৩১ জুলাই ক্যাম্প ডেভিডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অস্ত্র মজুদের অবস্থা নিয়ে আলোচনা করেন বলেও জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে ১৮৫টি রিপার ড্রোন ছিল। এর মধ্যে বিমান বাহিনীর ১৬৫টি এবং মেরিন কোরের ২০টি। মে মাসে বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ডেভিড ট্যাবর সিনেটকে জানিয়েছেন, অবশিষ্ট ড্রোনের সংখ্যা প্রায় ১৩৫-এ নেমে এসেছে এবং দ্রুত নতুন ড্রোন সংগ্রহের উপায় খোঁজা হচ্ছে। থার্ড ক্ষেপণাস্ত্র উৎপাদন নিয়েও বাড়ছে উদ্বেগ। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বছরে সর্বোচ্চ ৯৬টি থার্ড তৈরি করা যায়, অথচ আগামী বাজেটে পেন্টাগনের চাহিদা ৮৫৭টি। বর্তমান উৎপাদন হারে এই চাহিদা পূরণে প্রায় ২৭ বছর লাগতে পারে। এখন প্রশ্ন উঠছে, ইরান যুদ্ধ কি তবে যুক্তরাষ্ট্রের সামরিক মজুত ও দীর্ঘমেয়াদী প্রতিরক্ষার সক্ষমতার উপরও বড় চাপ তৈরি করছে? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।